নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 14ই এপ্রিল শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে দফায় দফায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তার পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের জেলায় আজ ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আবহাওয়ার আপডেট জানতে হলে আপনাদের জেলার নাম বলবেন, অবশ্যই আমি আপনাদেরকে কমেন্ট করে জানিয়ে দেব এখানকার আবহাওয়া কেমন থাকবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত আপডেটটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো প্রথমেই বলে রাখছি, আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক কিন্তু তাপপ্রবাহ আসবে। তারপরেও যে বৃষ্টি হবে না সেটা কিন্তু কোনো কথা নয়, বৃষ্টি আছে, তারপরে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। প্রথমে কয়েকদিন আমাদেরকে একটু কষ্ট করতে হবে এবং তাপপ্রবাহ সহ্য করতে হবে। তাপপ্রবাহ গোটা ভারতবর্ষে কিন্তু নাজেহাল হবে আমাদের ভারতবর্ষবাসী। 40-এর উপরে তাপমাত্রা পৌঁছে যাবে। এই বছর রেকর্ড কিন্তু সব রেকর্ড ভেঙে যাবে এই গরমের জন্য। গরমের যত রেকর্ড ছিল সব ভেঙে যাবে এই বছর, যেহেতু এল নিনো সৃষ্টি হবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষের সমস্ত অঞ্চলের আবহাওয়া অনেকটাই পরিবর্তনে আসবে। আজ সকাল থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলছিল উত্তরবঙ্গের জেলাগুলোতে, নর্থ ইস্টের ক্ষেত্রে এবং বাংলাদেশের সুমন, সিলেট এবং সালা, হাবিবগঞ্জ এই সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি। ত্রিপুরাতে ঝড় বৃষ্টি রয়েছে, শিলং আর হেমরানেও ঝড় বৃষ্টি রয়েছে, ডিমাপুরের ঝড় বৃষ্টি রয়েছে। তারপরে নর্থ ইস্টের যতগুলি জায়গা রয়েছে, নর্থ ইস্টের সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। শিলং, গুয়াহাটি, নয়াগাঁও, ডিমাপুর, সিলেট, শিলচর এবং আগরতলা, এই যে অঞ্চলগুলো সেখানে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি চলবে এবং ভয়ঙ্কর পরিমাণে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের শিলিগুড়ি এবং দার্জিলিং, গ্যাংটক, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বঙ্গাইগাঁও এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। বিশাখাপত্তনম থেকে শুরু করে একদম মাদুরাই পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টি চলছে বন্ধুরা। রবিবারও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে। সোমবারও আমরা লক্ষ্য করতে পারছি নর্থ ইস্ট এবং আমাদের কিছু অঞ্চলে, যেরকম আপনার উত্তর দিনাজপুরে রায়গঞ্জ হোক, কিষানগঞ্জ হোক বিহারের, তারপরে করণদিঘি, পূর্ণিয়া, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, তারপরে চোপড়া, তারপরে ঘোষপুকুর, খড়িবাড়ি, চিংড়ি, সোনাপুর, নারায়ণপুর সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। সিলেটও ঝড় বৃষ্টি চলছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবারও ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। মঙ্গলবারে গুয়াহাটির দিকে আপনার ঝড় বৃষ্টি রয়েছে, বীরপাতা রোড, বঙ্গাইগাঁও, তারপরে আপনার মশালপুর, রঙ্গিয়া, তারপরে মঙ্গলবাড়ি, তারপর উলুবেড়িয়া, এই সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে। জোরহাটে ঝড় বৃষ্টি রয়েছে। আমাদের ডুয়ার্সের উপরের দিকে ঝড় বৃষ্টি চলছে। মানে এই যে কয়েকদিন শনি, রবি, সোম, মঙ্গল, দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আর দক্ষিণবঙ্গের তাপমাত্রা 40 কিন্তু পার করছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এইসব অঞ্চলে। এদিকে দেখতে পাচ্ছেন নর্থ ইস্টের দিকে শুরু করে আস্তে আস্তে এই পাশে অঞ্চলগুলো ব্যাপক ঝড় বৃষ্টি। আর ঝড় বৃষ্টিটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এই পর্যন্ত কিন্তু মোটামুটি কোনো ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই। বৃষ্টিটা হবে মোটামুটি ধরে রাখুন 25 তারিখ। 25 তারিখের পরে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু ব্যাপকভাবে চলবে 25 তারিখ। মানে আমাদের এই 3-4 দিন কিন্তু দক্ষিণবঙ্গবাসীদের কষ্ট করতে হবে। আর বিক্ষিপ্ত আপনার স্থানীয় মেঘ থেকে একদম উপকূলীয় অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। তাছাড়া আবহাওয়া এখন পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু আমরা এটা আপডেটটা দেখি যে রাজশাহী থেকে শুরু করে আমরা ঢাকা, রংপুর আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, গাজল, বালুরঘাট, মালদা, রাজমহল, বীরহাট, কালীচক, ধুলিয়ান, আমুরপাড়া, মাদুরাই, ডুমকা, রামপুরহাট, করণদিঘি, সিউড়ি, লাভপুর, বোলপুর, ঘুষকুড়া, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, কুতুলপুর পর্যন্ত এই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। তার পরবর্তী সময় নিচের দিকে নামবে পশ্চিমী ঝঞ্ঝা, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স। আর এটা মোটামুটি দেখুন 26 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। 26 তারিখও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। 27 তারিখও আমরা মোটামুটি বৃষ্টি দেখতে পাচ্ছি। আর 27 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে মালদা পর্যন্ত। বাংলাদেশেও ভারী বৃষ্টি রয়েছে। 28 তারিখও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। দেখুন 27, 25 থেকে শুরু হয়েছে, 25, 26, 27, 28 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে বৃষ্টি। তারপরে দেখুন সব থেকে বেশি নর্থ ইস্টে, আমি আবারও বলছি নর্থ ইস্টে কিন্তু প্রথম থেকে মানে আজ থেকে একদম
পরের মাসের প্রথম উইক পর্যন্ত 400-500 মিলিমিটার বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম সাধারণত হয় না, কিন্তু এই বছর আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা রয়েছে। দেখতে পাচ্ছেন পূর্ণিয়া, তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সিলেট ভালো কিন্তু বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গতেও ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন এপ্রিলের প্রথমে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর, বহরমপুর, সাঁইথিয়া, স্যালার, তেহট্ট, বর্ধমান, বাঁকুড়া, বোলপুর, মানে 25 তারিখ থেকে একদম 2 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে বৃষ্টিপাত। এই যে বৃষ্টিপাতটা রয়েছে, কিন্তু সেপ্টেম্বর আগস্টে এই বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে। এবার বন্ধুরা আপনাদেরকে উপগ্রহ চিত্র দেখিয়ে দিই। উপগ্রহ চিত্রতে লক্ষ্য করতে পারবো, দেখুন এই যে অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, গোয়ালপাড়া, দুধানি, আর হচ্ছে এদিকে আপনার ধুবড়ি, ফুলবাড়ি, দিনহাটা, তারপরে কোচবিহারে বৃষ্টি হচ্ছে, শিলংয়ে বৃষ্টি হচ্ছে, গুয়াহাটিতে বৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে বৃষ্টির ঝড়টা নামবে শিলংয়ের দিকে। আগামী 2 থেকে 3 ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী। রংপুরের দিকেও কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে গোয়ালপুকুর, টুরা, ভৌরি, গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবড়ি সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু গোটা উত্তরবঙ্গ পরিষ্কার, দক্ষিণবঙ্গ হালকা ছিটে ফোটা নিচের দিকে মেঘ রয়েছে। ঠিক আছে, এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে আগামী কদিন বৃষ্টিপাত কেমন হবে আর বৃষ্টির পরিমাণ কত থেকে কত কি হতে পারে। দেখুন 14 থেকে আমরা 22 তারিখ পর্যন্ত আমরা এই অঞ্চলে বেশি বৃষ্টি পাচ্ছি। কোথায়? যে সুনামগঞ্জ, সিলেট, চুরিশ, শিলচর, ত্রিপুরা, আমরপাড়া, আমবাসা, এই সমস্ত, ডিমাপুরেও ঝড় বৃষ্টি, জোরহাটেও, জয়গাঁওতেও ঝড় বৃষ্টি রয়েছে। মানে এই অঞ্চলটা ঝড় বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টির পরিমাণটা ডবল চলে আসবে। আমি যদি একদম 2 তারিখ পর্যন্ত নিই, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন 500 মিলিমিটার বৃষ্টি এখানে চলে আসছে, 500 মিলিমিটার, 700 মিলিমিটার। চটকে দেখুন 800 মিলিমিটার, সুনামগঞ্জে দেখুন 600 মিলিমিটার, আর এই অঞ্চলে দেখুন জুড়ি, হাবিবগঞ্জ, বাংলাদেশের সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত 200, ঢাকাতে 150, উত্তর দিনাজপুরে বৃষ্টি নেই বললেই চলে, শিলিগুড়িতে 50। আর দেখুন এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রেড অ্যালার্ট বন্ধুরা। এই যে অঞ্চলটা যোরহাট, নয়াগাঁও, গুয়াহাটি, আর হচ্ছে বীরপাতা, দুধানি, গোয়ালপাড়া, অভয়পুরী, বীরপাতা রোড, মশালপুর, উদয় কি আছে, উদালগুড়ি বলে একটা জায়গা আছে, আর গোপুর, তারপরে এখানে হচ্ছে আরো অনেক জায়গা আছে আসামের বিভিন্ন জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি। সিলেটে আর সুনামগঞ্জে সব থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি যে কন্টিনিউ করবে। এটা বৃষ্টিপাতের পরিমাণটা কম বেশি হবে। এদিকে কলকাতাতেও বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে সব থেকে বেশি বন্ধুরা। এখানে 800 মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী 10 থেকে 15 দিনের মধ্যে হতে পারে বন্ধুরা। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে আগামী কিছুদিন কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলবে। শুধু 14 থেকে 21 তারিখ পর্যন্ত বা 25 তারিখ পর্যন্ত সেভাবে দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি পাবো না, কিন্তু আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সিলেট, ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে সবটাই পরিবর্তন কিন্তু ঘটবে। তো ব্যাপক কিন্তু পরিবর্তন আসে নর্থ ইস্টের জেলাগুলোতে, আসাম, মেঘালয়, মণিপুর, ইম্ফল, আর হচ্ছে গুয়াহাটি, ধুবড়িগড় এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি চলবে। মানে আগামী কিছুদিন, মানে 2 তারিখ পর্যন্ত ভাসবে আসামে কিন্তু রেড অ্যালার্ট বলতে গেলে। আসামে এতটা বৃষ্টি মানে বর্ষার আগে সেটা কিন্তু ভাবনা চিন্তার বাইরে, প্রচুর প্রচুর বৃষ্টি। এটা কিন্তু সেভাবে তো হয় না, কিন্তু আমাদের যেরকম এই পাশেগুলোতে কি হচ্ছে, এই পাশগুলোতে হচ্ছে আপনার প্রচুর গরম, 40-45 ডিগ্রি পার করে যাচ্ছে। আর এদিকে আমরা পার করে যাচ্ছে 45 ডিগ্রি, পুরুলিয়া, বাঁকুড়াতে 42-43, এখানে আপনার তাপমাত্রা 33-32, বৃষ্টিটাও বেশি। তো যাই হোক, আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গতে হবে, উত্তরবঙ্গেও হবে।